চিন্তা নয়, চেতনা আনুন। সংসারে এমন কোনো লোক নেই যে কখনো চিন্তা অনুভব করেনি, বরং অনেক লোকেদের তো সবসময় চিন্তা করাটা অভ্যাস হয়ে যায়। এই ধরনের লোকেরা ছোট ছোট চিন্তা করে নিজেদের মানসিক শক্তিকে কমজোরি করে ফেলে। সকলেই জানে চিন্তা করে কোনো লাভ নেই, তবুও তারা ছোটোখাটো ব্যাপার নিয়ে চিন্তা করে অস্থির হয়ে ওঠে। ভাবুন, যখন ছেলেমেয়েরা ছোট থাকে তাদের ছোটোখাটো জিনিসের প্রতি আকর্ষণ থাকে। তারা ময়ূরের পাখা একত্র করে, টিয়া পাখির পাখনা গুছিয়ে রাখে, দেশলাইয়ের খালি বাক্স একত্রিত করে। তাদের এই সংগ্রহ থেকে কিছু হারিয়ে গেলে তারা অস্থির হয়ে পড়ে। ছেলেমেয়েরা যখন আরও একটু বড় হয় তখন তারা রঙিন কাজ একত্র করে, খেলনা একত্র করে জমায়। কিন্তু তারা যখন আরও বড় হয়ে যায়, তাদের বুদ্ধি পরিণত হয়, তখন বুঝতে পারে তারা অকারণে এই সমস্ত জিনিস একত্রিত করেছিল এবং সেগুলি হারিয়ে গেলে চিন্তিত হয়ে পড়ত। তারপর যখন তাদের স্কুলে ভালো নম্বর পাওয়ার চিন্তা আসে, তখন সে আরও বড় হয়। তখন মনে হয় তার চিন্তা ব্যর্থ ছিল। তখন তার সেই সব চিন্তা ছেড়ে পড়াতে মন বসানো উচিত ছিল, কিন্তু তখন তারা নিজেদের ভুল শুধরায়নি। এখন সে একজন বয়স্ক ব্যক্তিতে পরিণত হয়েছে। তার চিন্তার কারণ বদলে গেছে, কিন্তু চিন্তা করার অভ্যাস পাল্টায়নি। আজ যে ব্যাপার নিয়ে আপনি চিন্তিত, ভবিষ্যতে যখন সেই ব্যাপারে চিন্তা করবেন তখন আপনার নিজেরই হাসি পাবে এবং রাগও হবে, ব্যর্থ চিন্তাতে সময় নষ্ট করার জন্য। চিন্তা আমাদের শক্তিকে গুণের মতো খেয়ে যায়। এটা আমাদের শক্তির উপর বিপরীত প্রভাব ফেলে। চিন্তিত ব্যক্তিরা 8 ঘন্টার কাজে 1 ঘন্টা সময় নষ্ট করে, আর তার কাজের গুণমানও কম থাকে। চিন্তা এক প্রকারের বিষ, যা ধীরে ধীরে শক্তি ক্ষয় করে দেয়। প্রকৃতিতে সবচেয়ে বড় বাধা চিন্তা। ভাবুন, বিচার করুন, চেতনা আনুন, কিন্তু চিন্তা করবেন না। যা চলে গেছে তা গেছে, সেই নিয়ে আফসোস কিসের? যা হয়ে গেছে তাতে ব্যথিত হওয়ার কী লাভ? যদি কিছু অনুচিত হয়েও যায়, চিন্তা করে নিজের কার্যশক্তিকে নষ্ট করবেন না। নিজের মনকে সৃজনমূলক কাজে লাগান, গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকুন। সফলতা আপনার মুঠোয় আসবে। দুশ্চিন্তার চক্র থেকে বাইরে আসুন। ভবিষ্যতে অসফল হওয়ার চিন্তা করলে অসফলই হবেন। এই জন্য চিন্তা করা ছেড়ে দিন। চিন্তা তারই হয় যার নিজের উপর বিশ্বাস নেই। আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি। যদি আপনি দুঃখের হাত থেকে বাঁচতে চান, তবে সব অবস্থাতেই আনন্দিত থাকার অভ্যাস করে নিন। চিন্তা এক ধরনের রোগ। চিন্তিত ব্যক্তি সর্বদা বিকুল থাকে, তার আত্মবিশ্বাস টলেমলে হয়। সে যে কাজই করুক না কেন অর্ধযত্নের দ্বারা করে। কাজ শুরু করে কিন্তু ব্যর্থ চিন্তার জন্য নিজেই তা স্থগিত রাখে। কোনো সময় সফলতা পাওয়ার আগের মুহূর্তে আশা ছেড়ে দেয়, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এর মূল কারণ তার অকারণ চিন্তা। অনিষ্টকে মেনে নেওয়ার জন্য তৈরি থাকুন। নিজের চিন্তার কারণ খুঁজে বের করুন। এটা জানার চেষ্টা করুন যে আপনার চিন্তার মূল কারণ কী। তারপর কল্পনা করুন যে কারণে আপনি চিন্তিত, সেই কারণে কতটা ক্ষতি হতে পারে, আর সেই ক্ষতি মেনে নেওয়ার জন্য তৈরি থাকুন। চিন্তার কুঠুরি স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।